আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ পাঠ। এর আগে আমাদের পঞ্চম পাঠ শেষ হয়েছিল। তো পঞ্চম পাঠে আলোচ্য বিষয় ছিল ইদাফত, দমিরের দিকে ইদাফত। তো আমরা আবার একটু পঞ্চম পাঠটা দেখে নিই। এখানে পঞ্চম পাঠটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে ছিল যে কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবহু, কিতাবুহা, যে বাংলায় দুই শব্দের মাঝখানে র আসলে তাকে ইদাফত বলে। আর ইদাফতের প্রথম অংশকে মুদাফ বলে, দ্বিতীয় অংশকে মুদাফুন ইলাইহি বলে। দুইটা বিষয় দ্বারা ইদাফত গঠিত, মুদাফ এবং মুদাফুন ইলাই দ্বারা। তো মুদাফ শুরুতে আসে আর মুদাফুন ইলাই শেষে আসে। এই ছিল এখানে মূল আলোচ্য বিষয়। আর এর আগের দর্শে আমরা মুক্তাদা এবং খবর সম্পর্কে আলোচনা করেছিলাম যে একটা বাক্য যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে জুমলা বলে। আর জুমলা গঠিত হয় দুটি অংশ দ্বারা, মুবতাদা এবং খবর দ্বারা। এবার মুবতাদার সংজ্ঞা হলো যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর। ব্যাস এতটুকু আপনাদেরকে বারংবার বলা হচ্ছে যাতে যখন আবশ্যকীয়ভাবে বোঝার তখন যেন আমরা সহজেই বুঝতে পারি। তো এবার আমরা ষষ্ঠ দর্শ শুরু করতে যাচ্ছি। ষষ্ঠ দর্শ আরবি হলো আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। কয়েকবার আপনারা আওড়াতে থাকেন, আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। প্রথম খণ্ড আরবি ছিল আল জুজউল আউয়ালু, প্রথম অধ্যায় আল বাবুল আউয়ালু, প্রথম পাঠ আদ-দারসুল আউয়ালু, দ্বিতীয় পাঠ আদ-দারসুস সানি, তৃতীয় পাঠ আদ-দারসুস সালিসু, চতুর্থ পাঠ আদ-দারসুর রাবিউ, পঞ্চম পাঠ আদ-দারসুল খামিসু, ষষ্ঠ পাঠ আদ-দারসুস সাদিসু। আচ্ছা, এটা করার পর ছাত্রদেরকে কোনো কিছু বোঝানো হয় না, বলা হয় যে ভাই এতটুকু শুধু মুখস্থ করতে থাকো, এবং দীর্ঘ সময় নিয়ে এই ছকটুকু এতটুকু খুব বারংবার মুখস্থ করা হয়। পরে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হয়। আমরা যেহেতু এটা ভিডিও দর্শ একবারে বুঝিয়ে দিচ্ছি যে আগেই বলেছিলাম যে বাংলায় যখন দুই শব্দের মাঝখানে র আসে তখন তাকে ইদাফত বলে। তার মানে আমরা এখানে এর আগে তো দমিরের দিকে ইদাফত শিখেছিলাম, এখন বিভিন্ন নাম, হ্যাঁ, বা ইসিমের দিকে ইদাফত হয়, যে আমরা বিভিন্ন ব্যক্তির নাম নিয়ে বলি যে অমুকের এইটা, তমুকের ওইটা। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, সেই ব্যবহারটা একটু পার্থক্য আছে, কিছু নিয়ম রয়েছে। তো নিয়ম আমরা পরে আলোচনা করি। শুরুতে আমরা ছাত্রদেরকে নির্দেশনা দেই যে কোনো কিছু বুঝাই না আর কি, শুধু বলি যে দেখো এখানে কিতাবুন যোগ রশিদুন, যে আমি বাংলায় বলতে চাই যে রাশেদের বই, এই র এর মাধ্যমে যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে দুইটা শব্দের মাঝখানে, দুইটা মিলে একটা বিষয়, তো এটাকে ইদাফত বলে। ইদাফত বলে। আর ইদাফতের প্রথম অংশকে বলে মুদাফ, দ্বিতীয় অংশকে বলে মুদাফুন ইলাই। তো দেখেন, তো এটাকে যদি ইদাফত আকারে আরবিতে বলতে চাই তাহলে হয়ে যাচ্ছে কিতাবু রশিদিন। রশিদুন থেকে কিতাবুন থেকে তানবিনটা পড়ে যাচ্ছে, কিতাবুন থেকে হচ্ছে কিতাবু, আর রশিদুন থেকে হয়ে যাচ্ছে রশিদিন। তো কিতাবু রশিদিন, রাশেদের বই। রটা একটু গড়গড়া করে পড়ি যাতে আমাদের যেহেনে বিষয়টা বসে, যে এখানে দুইটা শব্দের মাঝখানে র আসে। যেমন এখানে রাশেদ এবং বই, এই দুইটা শব্দের মাঝখানে র দ্বারা সম্পর্ক স্থাপন করা হয়েছে, রাশেদের বই। এই সম্পর্কটাকে ইদাফত বলে। আচ্ছা, কিতাবু রশিদিন, রাশেদের বই। অনুরূপভাবে কিতাবুন যোগ আইশাতু, ছেলের নাম মেয়ের নাম যেহেতু পার্থক্য রয়েছে, তো এখানেও ব্যবহারেও পার্থক্য আছে। কিতাবুন যোগ আইশাতু, যে আয়েশার বই আমি আরবিতে বলতে যাচ্ছি, সেক্ষেত্রে কি হয়ে যাবে, কিতাবুন থেকে কিতাবু, তানবিনটা পড়ে যাবে কিতাবু। আর আয়েশাতু থেকে আইশাতা হয়ে যাচ্ছে, কিতাবু আইশাতা, আয়েশার বই। আরবিতে যদি মানে আয়েশার বই এটা আমি আরবিতে বলতে যাই তাহলে হয়ে যাবে কিতাবু আইশাতা। আর কিতাবুন যোগ আলিফলাম যুক্ত শব্দ, আলিফলাম যুক্ত শব্দ আল মুআল্লিমু, তো এটা মিলে যে শিক্ষকের বই। কিতাব মানে বই, আল মুআল্লিমু মানে শিক্ষক। এবার আমি শিক্ষকের বই বলতে গেলে ইদাফাত এভাবে ঘটবে, কিতাবুন থেকে হয়ে যাবে কিতাবু, আর আল মুআল্লিমু থেকে হয়ে যাবে আল মুআল্লিমি। তো মিলে হবে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। ব্যাস, এবার এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা এতটুকু মুখস্থ করব। এতটুকুকে বারংবার 5 মিনিট 10 মিনিট
এভাবে পরে পরে আমরা মুখস্থ করব শুধুমাত্র এতটুকু। শুধুমাত্র এতটুকু যে কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এভাবে বারংবার আমরা পড়তে থাকবো। তো ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে প্রতিটা 3 বার করে পড়ো, তো ওরা এভাবে পড়তে থাকে। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এরপরে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই রটাকে একটু গড়গড়া করে পড়ো, তো তারা এইভাবে পড়তে থাকে। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এদাফতটুকু ভালোভাবে বোঝানোর জন্য। এবার দেখেন আমি একটু আলোচনা করছি যে এখানে মুদাফুন মানে এদাফত ঘটেছে, যে প্রথম অংশকে বলে মুদাফ আর দ্বিতীয় অংশকে বলে মুদাফুন ইলাই। আর মুদাফ মুদাফুন ইলাই মিলে জুমলা হয় না, একটা পরিপূর্ণ বাক্য হয় না, বরং এগুলো একটা বাক্যের অংশ হয়। মানে মুদাফ মুদাফুন ইলাই মিলে হয় মুক্তাদা হবে, অথবা মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর হবে। তো যাই হোক, ওটা অন্য আলোচনা। এখানে আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে যে মুদাফুন ইলাইয়ের 3টা অবস্থা। মুদাফুন ইলাইয়ের 3টা অবস্থা। এর আগে তো গিয়েছে যে মুদাফুন ইলাই দমির হওয়া, যেমন কিতাবি, কিতাবুকা, কিতাবুহু, কিতাবুহা, এগুলো শেষে যে কা, কি, হু, হা, এগুলো ছিল দমির। তো ওখানে কোনো পরিবর্তন নাই। কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয়, যে মুদাফুন ইলাই যদি কোনো ছেলের নাম হয়, কোনো ছেলের নাম হয়, তাহলে তার শেষে 2 জের হবে, কিতাবু রশিদিন। অনুরূপভাবে মুদাফুন ইলাই যদি কোনো মেয়ের নাম হয়, তাহলে তার শেষে 1 জবর হবে এবং তানবিন হবে না, কারণ কোনো মেয়ে নামের শেষে তানবিন হয় না। আচ্ছা, কিতাবু আয়েশাতা, আয়েশার বই। আর যদি শব্দটা আলিফলাম যুক্ত হয়, তাহলে তার শেষে 1 জের হবে, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। ব্যাস, এই পর্যন্ত ছাত্রদেরকে ব্যাপক আকারে মুখস্থ করতে, বুঝিয়ে মুখস্থ করতে দেওয়া হয়। তো আপনারা এভাবে মুখস্থ করে নেন এবং আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন যে বাংলায় 2 শব্দের মাঝখানে র হলে তাকে এদাফত বলে। আর এদাফতের প্রথম অংশকে মুদাফ এবং দ্বিতীয় অংশকে মুদাফুন ইলাইহি বলে। আর মুদাফুন ইলাইয়ের আমরা পেলাম এখানে 3টি অবস্থা: ছেলের নাম, মেয়ের নাম এবং আলিফলাম যুক্ত শব্দ। যদি মুদাফুন ইলাই ছেলের নাম হয়, তাহলে তার শেষে 2 জের হবে। যদি মেয়ের নাম হয়, তাহলে তার শেষে 1 জবর হবে। আর যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, তাহলে তার শেষে 1 জের হবে। ব্যাস, এতটুকু আপনারা ভালোভাবে বুঝে মুখস্থ করুন, ভালোভাবে। এতটুকু একেবারে ডাইশের মতো, ডাইশের মতো এতটুকু। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। একেবারে টাটকা, এটা একটা ডাইশের মতো মাথায় জেহেনে রেখে দেন, এদাফতের একটা ডাইশ। এটা ভালোভাবে মুখস্থ করার পর এবার ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় সামনে চলার জন্য। শুধু এতটুকু হওয়ার পর আমি নিজে আর কি দর্শে ব্যাপক আকারে তামলিন করি। যেমন বললাম যে আয়েশার হার, তো ছাত্ররা বলে একদু আয়েশাতা। কেউ ভুল করে, তো দর্শে ভুল শুধরে দেওয়া হয়। তো ভিডিওর ক্লাস এবং দর্শের আমাদের সরাসরি ক্লাস তো একরকম না। এরপরে এই এই বিষয়গুলো আর কি ব্যাপক আকারে মুখে মুখে তামরিন করি ছাত্রদেরকে নিয়ে, ঘন্টার পর ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা। এরপরে আমি নিজেরা এইগুলোকে আস্ত কোনো বাক্যে ব্যবহার করা হয়। যেমন বলে যে উহা আয়েশার হার, যালিকা ইয়াকদু আয়েশাতা, শিক্ষকের চেয়ার। কুরসিয়ুল মুআল্লিমি, ইহা শিক্ষকের চেয়ার। হাযা কুরসিয়ুল মুআল্লিমি, শিক্ষকের চেয়ার সুন্দর। কুরসিয়ুল মুআল্লিমি জামিলুন। এভাবে অনেক তামলিন হয়। তামলিন হওয়ার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় সামনে চলো, তো ওরা এভাবে এই এদাফত দিয়ে বাক্য গঠনমূলক এই এবারটুকু পড়তে থাকে। তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। হাযা কিতাবু রশিদিন, ইহা রাশেদের বই। হাযা কিতাবু রশিদিন ওয়া যালিকা কিতাবু আয়েশাতা ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমি। ইহা রাশেদের বই এবং উহা আয়েশার বই এবং উহা শিক্ষকের বই। প্রত্যেকটা এখানে জুমলা, ওয়াও দ্বারা আতফ হয়েছে। এখানে জুমলা জুমলার উপর আতফ হয়েছে। কিতাবু রশিদিন জাদিদুন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। রাশেদের বই নতুন এবং আয়েশার বই সুন্দর এবং শিক্ষকের বই উপকারী। এখানে দেখেন যে কিতাবু রশিদিন,
এখানে উপরের লাইনে যে বাক্যটা রয়েছে এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে প্রত্যেকটা বাক্যে এখানে খবর বানানো হয়েছে, এবং নিচের লাইনে প্রত্যেকটা বাক্যে, এখানে 3টা বাক্য আছে, এখানে 3টা বাক্যে মুদাফ মুদাফুন ইলাইহিকে মুবতাদা বানানো হয়েছে, বানিয়ে দেখানো হয়েছে। তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু বিস্তারিত আলোচনা করছি যে হাযা কিতাবু রাশিদিন, বললাম যে ইহা রাশেদের বই। তো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে বাক্যের যে কোনো একটি অংশ হবে। হাযা এখানে মুবতাদা, হাযা এখানে মুবতাদা, আর কিতাবু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। এখানে অনুরূপভাবে যালিকা কিতাবু আয়েশাতা, যালিকা মুবতাদা, কিতাবু মুদাফ, আয়েশাতা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। মানে এই যে যালিকা মুবতাদা, এই মুবতাদা, এবং কিতাবু আয়েশাতা এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কিতাবু মুদাফ, আয়েশাতা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। অনুরূপভাবে যালিকা কিতাবুল মুআল্লিমি, তিনটা ব্যবহার চলে আসছে এখানে, ছেলের নাম, মেয়ের নাম, আলিফ লাম যুক্ত শব্দ। যালিকা কিতাবুল মুআল্লিমি, উহা শিক্ষকের বই। যালিকা এখানে মুবতাদা, কিতাবু মুদাফ, আল মুআল্লিমি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা। আচ্ছা, এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা দেখেছি যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে, এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে। আর এখানে কিতাবু রাশিদিন জাদিদুন, এখানে কিতাবু রাশিদ সম্পর্কে বলা হয়েছে কি যে এটা জাদিদুন, নতুন। তো কিতাবু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর জাদিদুন খবর, মুবতাদা খবর মিলে এখানে জুমলা হয়েছে। অনুরূপভাবে কিতাবু আয়েশাতা জামিলুন, এখানে কিতাবু মুদাফ, আয়েশাতা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে, আর জামিলুন খবর হয়েছে, তো মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। অনুরূপভাবে কিতাবুল মুআল্লিমি মুফিদুন, কিতাবু মুদাফ, আল মুআল্লিমি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে, আর মুফিদুন খবর হয়েছে। এটা অতিরিক্ত আপনাদের বুঝার জন্য বললাম, যদি আপনারা কেউ বুঝে থাকেন ভালো, আর না বুঝে থাকলে কোনো অসুবিধা নেই, না বুঝে থাকলে কোনো অসুবিধা নেই, আপনাদেরকে সামনের দর্শে আরো বুঝিয়ে দেওয়া হবে। এরপরে ছাত্রদেরকে ব্যাপক আকারে যেটা নির্দেশনা দেওয়া হয় সেটা হলো গিয়ে যে এই শুধুমাত্র ইদাফত এখানে নমুনা হিসেবে দেয়া আছে, যে আপনারা এগুলো পড়তে থাকেন। একে অপরকে, প্রত্যেক ছাত্রকে নির্দেশনা দেওয়া হয় যে একে অপরকে ভাই পড়াতে থাকো। এরপরে নির্দেশনা দেওয়া হয় যে এইভাবে নিজেরা শুধুমাত্র মুদাফ মুদাফুন ইলাইহি নিজেরা বানিয়ে বানিয়ে একে অপরকে ধরাধরি করতে থাকো। তো ছাত্ররা, আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা দেখেন যে এখানে ছেলেদের নামের ব্যবহার এসেছে। কলামু খালিদিন, খালেদের কলম, কলামুন খালিদিন হবে না, কলামু খালিদিন খালেদের কলম। সাআতু বাশিরিন, বশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন। সদীকু মাজিদিন, মাজেদের বন্ধু। অনুরূপভাবে ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। সদীকাতু যায়নাবা, যায়নাবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। এখানে সব মেয়ে নাম, মেয়ে নামের শেষে মুদাফুন ইলাইহি হয়েছে, জবর হয়েছে। আশা করি লক্ষ্য করেছেন, আপনারা এগুলো খেয়াল করবেন। এবার আলিফ লাম যুক্ত শব্দের দিকে ইদাফত। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম বা ছেলের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ব্যাস এই পর্যন্ত। একে অপরকে পড়ানোর পর ব্যাপক আকারে তারপর ছেলেদেরকে বিভিন্ন ভাবে এরকম জিজ্ঞাসা করা হয় যে মাদ্রাসার দরজা, বাবুল মাদ্রাসাতি, কামরার জানালা, নাফিদাতুল গুরফাতি, আয়েশার ব্যাগ, হাকিবাতু আইশাতা, মাহমুদের ঘড়ি, সাআতু মাহমুদিন। এভাবে ব্যাপক আকারে তামরিন করা হয়। ব্যাপক আকারে তামরিন করার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে তোমরা নিজেরা এভাবে বিভিন্ন শব্দ দিয়ে এদাফত গঠন করে একে অপরকে ধরাধরি করতে থাকো। তো একে অপরে ধরাধরি করার পর তারপর ছেলেদেরকে সামনে এবারত পড়তে নির্দেশনা দেওয়া হয়। তো এখানে এই যে মানে এদাফত দ্বারা বাক্য গঠনমূলক বাক্য গঠন করতে দেওয়া হয়। তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা, আমি তো এখানে ভিডিওতে ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, কিন্তু আপনাদের কাজ হলো কি এগুলো রপ্ত করা, রপ্ত করে তারপর সামনে এগোবেন। তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। হাযা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। হাযা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম।
কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন। দেখেন এই যে কলামু মাহমুদিন, এখানে ইদাফাত ঘটেছে, এখানেও কলামু মাহমুদিন ইদাফাত ঘটেছে। এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হচ্ছে, আর হাজাটা এখানে মুবতাদা। আর কলামু মাহমুদিন জাদিদুন, এখানে কলামু মাহমুদিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর জাদিদুন খবর হয়েছে। কলামুহু, বা অথবা আপনি বলতে পারেন যে কলামুহু জাদিদুন, তার কলম নতুন। এক্ষেত্রে হু দমিরের মার্জা মাহমুদের দিকে ফিরেছে, যে কোনো মাহমুদের দিকে। তিলকা সাআতু বাশিরিন, উহা বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, বশিরের ঘড়ি সুন্দর। আমি আর আলোচনা করলাম না, আপনারা বুঝে নিয়েন যে কতটুকু ইদাফাত ঘটেছে এবং মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে নাকি খবর হয়েছে, এটা আপনারা হিসাব করে বুঝে নিয়েন। তিলকা সাআতু বাশিরিন, উহা বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, বশিরের ঘড়ি সুন্দর। এখানে দেখেন মুদাফ মুদাফুন ইলাইহির ক্ষেত্রে মুদাফটা ধর্তব্য হবে, মানে হিসাব হবে মুদাফ হিসাবে। যেমন এখানে দেখেন কলামু মাহমুদিন, এখানে মাহমুদের কলমের কথা বলা হয়েছে, তো ইশারাটা কিন্তু কলমের দিকে, মাহমুদের দিকে না। তো অতএব এই কলম অনুযায়ী এখানে হাজা হয়েছে। এখানে যদি বলতাম কলামু আয়েশাতা, তাহলে কিন্তু ওই হাজাই ব্যবহার হতো, হাজা কলামু আয়েশাতা। হ্যাঁ, অনেকে এই ভুলটা করে যে আয়েশাকে দেখে এখানে হাজহি লাগিয়ে দেয়, না, এখানে হিসাব হবে মুদাফ হিসেবে। মুদাফ যেটা হবে ওই অনুযায়ী মুজাক্কার মুআন্নাস হিসাব হবে। অনুরূপভাবে দেখেন তিলকা সাআতু বাশিরিন, এখানে সাআতুনের দিকে ইশারা। তো যদিও বশির কিন্তু মুজাক্কার, ছেলের নাম, কিন্তু বশিরের ঘড়ির কথা বলা হয়েছে, বশিরের কথা কিন্তু এখানে বলা হয়নি, যার কারণে এখানে তিলকা ব্যবহার হয়েছে। সাআতু বাশিরিন জামিলাতুন, বশিরের ঘড়ি সুন্দর। জামিলাতুন মুআন্নাস কেন হলো? কারণ সাআতুন এটা মুআন্নাস। এখানে কলামু মাহমুদিন জাদিদুন, জাদিদুন কেন হলো? কারণ কলামুন এখানে মুজাক্কার। আচ্ছা, সাআতুহু জামিলাতুন, সাআতুহু জামিলাতুন, তার ঘড়ি সুন্দর। হাযা ইয়াকদু আমিনাতা, ইহা আমিনার হার। ইয়াকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর। দেখেন এখানে আমিনা হিসাবে হবে না, এখানে ইয়াকদুন হিসাব হবে, কারণ ইয়াকদু আমিনাতা, আমিনার হার, আমিনার হারের কথা বলা হচ্ছে, আমিনার কথা বলা হচ্ছে না। মুদাফুন ইলাইহি এটা তো শুধুমাত্র মুদাফের পরিচয় বহন করে, কিন্তু মূল ধর্তব্য বিষয় হলো গিয়া মুদাফ। ইয়াকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর। ইয়াকদুহা জামিলুন, তার হার সুন্দর। যালিকার রজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতেমার আব্বা। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতেমার আব্বা একজন বড় আলেম। আবু হা আলিমুন কাবীরুন, তার আব্বা একজন বড় আলেম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজেদের আব্বা মাদ্রাসার শিক্ষক। দেখেন এখানে দুটা মানে মুবতাদাও ইদাফাতের দ্বারা গঠন হয়েছে এবং খবরও ইদাফাতের দ্বারা গঠন হয়েছে। আবু মাজিদিন, আবু এখানে মুদাফ, মাজিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমু মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তো যাই হোক, এখানে মানে মুবতাদা এবং এখানে আবু মাজিদিন টুকু মুবতাদা আর মুআল্লিমুল মাদ্রাসাতি খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তো আবু মাজিদিন এটাও ইদাফাত, মুআল্লিমুল মাদ্রাসাতি এটাও ইদাফাত। তো বাক্যটা শেষ করছি, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। মাজেদের আব্বা মাদ্রাসার শিক্ষক এবং ফাতেমার আম্মা মাদ্রাসার শিক্ষিকা। তো এই পর্যন্ত পড়িয়ে দেওয়া হলো। আপনারা এবার এতটুকু এবারাত একে অপরকে পড়াবেন এবং বুঝে বুঝে এই যে মুবতাদা খবর বিষয়ে যে আলোচনা করলাম, এতটুকু আপনারা একে অপরকে ভালোভাবে বুঝিয়ে নেবেন। তো আজকের মতো দর্স এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।